বিজেপি পরিচালিত আগরতলা পুর নিগমের প্রায় ১৬ কোটি টাকা লুট হয়ে গেছে বলে অভিযোগ। এই আর্থিক দুর্নীতির ঘটনায় যুক্তদের গ্রেফতারের দাবিতে রাজপথে নামল সিপিএম। শনিবার বিকেলে সিপিএমের তরফে বিক্ষোভ মিছিল করা হয় আগরতলা শহরে। এদিন মেলার মাঠ থেকে বের হয় স্লোগান সোচ্চার বিক্ষোভ মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুর নিগমের প্রধান কার্যালয়ের সামনে এসে তারা বিক্ষোভ দেখায়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম নেতা শঙ্কর প্রসাদ দত্ত, অমল চক্রবর্তী, শুভাশিস গাঙ্গুলি সহ অন্যান্যরা। এদিন শঙ্কর প্রসাদ দত্ত বলেন, জনগণের করের টাকায় জনগণের জন্য কাজ না হয়ে অল্প কিছু মানুষের জন্য টাকা চলে গেছে। তার অভিযোগ, এটা মারাত্মক দুর্নীতি। এমন দুর্নীতি ত্রিপুরায় আকছাড় করছে। রাজ্যে বিজেপি পরিচালিত সরকার থেকে শুরু করে পুর নিগমে দুর্নীতি হচ্ছে। তারা দাবি জানান, ঘটনায় যুক্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তির ব্যবস্থা করা হয়। এদিকে যদিও পুর নিগমের মেয়র জানিয়েছেন ইউকো ব্যাংক থেকে পুর নিগমের টাকা প্রতারকরা নিয়ে গেছে, সেই টাকা ফেরত দেওয়ার জন্য বলা হয়েছে ব্যাংককে। থানায় মামলাও দায়ের করা হয়েছে। ত্রিপুরা রাজ্যের বিজেপি পরিচালিত সরকার থেকে শুরু করে আজকে পুর নিগমে এই যে দুর্নীতি হচ্ছে এবং যে সমস্ত কাজগুলো আগরতলা শহরে হচ্ছে, জনগণ সেখানে বলছেন বিভিন্নভাবে যে সব কিছুর পেছনেই আজকে দুর্নীতি হচ্ছে, লুটপাট হচ্ছে। এরই প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি প্রতিপালনের জন্য আমরা আগরতলা পুর নিগমে যাচ্ছি।